মাই ডিয়ার ফ্রেন্ড, আমি একটা নতুন আরেকটা ডিফিকাল্ট কেস আপাতত দেখাতে চাইছি। 7 বছর বয়স, ফিমেল চাইল্ড, ফিমেল চাইল্ড, 7 বছর বয়স, রায়গঞ্জে বাড়ি। স্প্যাস্টিসিটি আছে। এখন যা প্রবলেম, ও বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। সেরিব্রাল পলসি কিনা কনফার্ম নয়, তবে মাঝে মধ্যে ওর একটা খিঁচুনি হয়। সঙ্গে ওর বাবাও আছে, মাও আছে। আমি বাবার কাছ থেকে শুনবো। একটু আসো। আসো মেরেবা, আসো। দাও বাবা। একটু আমি বাবার মুখ থেকে একটু শুনে নেবো কী সমস্যা, কবে থেকে সমস্যা, কোথা থেকে দেখিয়েছে, একটু যদি বলেন সবার জন্য। বসে যান এখানে। আমি তো বলতে চাই, সর্বপ্রথমে আমার মেয়েকে আমি অনেক জায়গায় দেখিয়েছি। প্রথমে তো আমরা এলাহাবাদে দেখিয়েছি, এলাহাবাদের পরে বেঙ্গালুরু দেখিয়েছিলেন, একটু বলুন কোথায় দেখিয়েছিলেন সেটা বলুন। এলাহাবাদে দেখিয়েছিলাম, আমরা তিসলা ফাউন্ডেশনে দেখিয়েছিলাম। সেখানে 8 মাস ছিলাম। 8 মাস পরে আমরা এক্সারসাইজ করিয়েছি ওখানে। এক্সারসাইজ করানোর পরে আমাদের এক্সারসাইজ ওরা শিখিয়ে দিয়েছিল। আমরা এক্সারসাইজ বাড়িতে এখন কন্টিনিউ ওগুলো এক্সারসাইজ করাচ্ছি। তারপরে ব্যাঙ্গালোরে দেখিয়েছি, ব্যাঙ্গালোরে দেখায় কোনো লাভ হয়নি। তারপরে এখন তো আমি হসপিটালে দেখাচ্ছি, আমাদের কমন হসপিটালে ট্রিটমেন্ট চলছে। তো ওখানে তো কন্টিনিউ ট্রিটমেন্ট চলছে। তারপরে আমি ডাক্তারবাবুর খোঁজ পাই এখানে। কতদিন চিকিৎসা তো ওই 9 মাস থেকেই চলছে, 7 বছর পর্যন্ত কন্টিনিউ চিকিৎসা চলছে। কোনো রেজাল্ট হয়েছে না হয়নি? রেজাল্ট হয়েছে, এতটা মানে হয়নি বললে ভুল হবে, হয়েছে একটু। আগে তো মানে হাত প্রচুর টাইট ছিল, ওখানে ঢিল হয়ে গেছে। মানে এক্সারসাইজ করানোর পরে অনেক হয়েছে। তো প্রথমে নেক কন্ট্রোল ছিল না, এখন নেক কন্ট্রোলে চলে এসছে। কিন্তু যে হিসাবে রেজাল্ট হওয়ার কথা, সেটা রেজাল্ট হয়নি, তাই তো? না, যে হিসাবে পাওয়ার কথা সেই হিসাবে হয়নি।